আসসালামু আলাইকুম। সিকান্দার রাজা থেকে মেহেদী হাসান মিরাজ অনেক বোলারই সুনীল নারায়ণের মতো বোলিং স্টাইল বা বোলিংয়ের ধরন নকল করার চেষ্টা করেন কিংবা তার মতো করে বোলিং করার চেষ্টা করেন। কেন করেন সেই ব্যাপার নিয়ে অনফিল্ডের ইনবক্সে অনেকে আমাদের কাছে প্রশ্ন করেছেন যে আসলে এই বেনিফিটটা কি হয়। আমরা সাম্প্রতিক সময় কিন্তু সুনীল নারায়ণের আরেকটা ভ্যারিয়েশন দেখতে পাচ্ছি। আপনি যদি সিপিএলটা লক্ষ্য করে দেখেন, সিপিএলের প্রথম ম্যাচে সুনীল নারায়ণ 21টা ডট বল দিয়েছেন এবং তার একটা নতুন সংযোজন হচ্ছে নাকেল ডেলিভারি। আপনি খেয়াল করে দেখবেন খুব ভালো মতো, সেটা হচ্ছে তিনি বেশ ভালো নাকেল ডেলিভারি করছেন, যে নাকেল ডেলিভারিগুলো বাঁহাতি ব্যাটসম্যানের জন্য ভেতরের দিকে ঢুকছে, ডানহাতি ব্যাটসম্যানের জন্য বাইরে বেরিয়ে যাচ্ছে। এখন এই টাইপের সুইং বা এই টাইপের টার্ন তিনি তার নর্মাল গ্রিপেও করতে পারেন। সো এখন নাকেল ডেলিভারিটা তিনি নতুন করে অর্জন করেছেন, সেটা ব্যাটসম্যানের জন্য খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে টু রিড টু ফেস। তবে আমাদের মূল প্রসঙ্গটা হচ্ছে নারায়ণকে আমরা আসলে যে স্টাইলে বোলিং করতে দেখে, আমাদের আলিসও সেই স্টাইলে বোলিং করেন, কিংবা এই স্টাইলটার আসলে বৈশিষ্ট্যটা কি, সিকান্দার রাজা কেন এই স্টাইলে বোলিং করে থাকেন, আমি একদম পার্ট বাই পার্ট ডিকোড করার চেষ্টা করছি। প্রথম যে ব্যাপারটা সেটা হচ্ছে গ্রিপটাকে হাইড করা। গ্রিপটাকে হাইড করে বোলিং করে থাকেন, এটা হচ্ছে নাম্বার ওয়ান। এখন গ্রিপটাকে হাইড করলে যে বিষয়টা ঘটে সেটা হচ্ছে ব্যাটসম্যানরা তো যারা ওই লেভেলে, তারা বোলারের হাতে যখন বলটা থাকে তখন গ্রিপটা দেখে অনেক কিছু জাজ করে ফেলে যে ওই বোলারটা আসলে কী ধরনের বোলিং করতে যাচ্ছে বা ওই বোলারটা কী ধরনের বল করতে যাবে। সো গ্রিপটাকে হাইড করা এটা একটা এক্সট্রা বেনিফিট দেয় যে আপনি কোন গ্রিপে বোলিং করছেন সেটা আপনি ব্যাটসম্যানকে বুঝতে দিচ্ছেন না বা দেখতে দিচ্ছেন না। এটা হচ্ছে নাম্বার ওয়ান একটা পয়েন্ট। নাম্বার টু হচ্ছে এখানে কোনো গ্যাদার পজিশন না থাকার জন্য ব্যাটসম্যান আসলে কনফিউজড হয়ে যান যে বলটা কোন সময় আসবে, বলটা কী ধরনের বল করতে যাচ্ছেন, এবং ভ্যারিয়েশনগুলো যে আসলে কোন ভ্যারিয়েশন আসছে সেটা রিড করতে পারেন। এখন গ্যাদার পজিশন থাকা আর না থাকার পার্থক্যটা আমি আপনাকে বলি। নর্মালি আমি যেমন একজন লেগ স্পিনার, আমি যদি আমার বোলিংয়ের ধরন আপনাকে দেখাই, যেমন দেখেন যে আমার গ্যাদার পজিশনটা আমি ওপর থেকে ধরি, অনেকে আবার নিচ থেকেও ধরতে পারেন অ্যাজ আ লেগ স্পিনার। এই গ্যাদার পজিশনটার কারণটা হচ্ছে যে আপনাকে এক্সট্রা বিট অফ মোমেন্টাম প্রদান করে। এখানে গ্যাদার পজিশনে থাকলে হয় কি, আপনি একটা ডিলে পাচ্ছেন, আপনি আপনার টার্গেটটাকে দেখতে পাচ্ছেন এবং আপনি একটা এক্সট্রা ফোর্স জেনারেট করতে পারছেন। এটাই আসলে মূলত বোলিংয়ের বেসিক বায়োমেকানিক্সের জায়গা। এটা হলে ভালো, এটাই করতে হয় বা এটাই করা উচিত। আপনি সব লেগ স্পিনারদেরকে এরকমই দেখবেন। যেমন দেখেন এই গ্যাদার পজিশনটার জন্য আমি দেখছি স্পটটা, বলটা করলাম, আমি একটা ফোর্স জেনারেট করে আমি বলটা করতে পারলাম। সো দ্যাট ইজ কল্ড গ্যাদার পজিশন। এইবারে সুনীল নারায়ণরা আসলে যে কাজটা করেন, তাদের কোনো গ্যাদার পজিশন থাকে না। তারা যেটা আসলে করেন লেগ স্পিনারের জন্য, এটা আসলে খুব টাফ, আমি কখনো করি নাই, ট্রাই করি নাই, বাট আমি সিকান্দার রাজার কাছ থেকে যেমনটা জেনেছি সেটাই বলার চেষ্টা করছি। ধরেন তাদের ক্ষেত্রে যে বিষয়টা ঘটে, তারা কিন্তু এইরকম কোনো গ্যাদার পজিশন বা এরকম কোনো গ্যাদার পজিশন নেন না। তারা এইখান থেকে, এই যে জায়গাটা আছে এইখান থেকে এরকম একটা ভাবে তারা করেন। আমারটা হয় না কারণ আমি এই পজিশনে আমি এক্সপার্ট না, বাট তারা এক্সপার্ট, তারা ওইভাবে করেন যে কোনো প্রকার গ্যাদার পজিশন ছাড়া তারা এই পজিশন থেকেই তারা বলটাকে ছাড়েন। এখন এই পজিশন থেকে বলটাকে ছাড়লে যে বিষয়টা ঘটে সেটা হচ্ছে যে নর্মালি আমি যখন গুগলি করছি বা আমি যখন দুসরা করছি বা আমি যখন অন্য কোনো বল করছি, আমার হাতের পজিশন দেখে কিন্তু ব্যাটসম্যান বুঝে ফেলছেন, কিন্তু যেই বোলারের আসলে গ্যাদার পজিশনই নাই, ওই বোলার তো এই জায়গা থেকে আসার পরে এইখান থেকে ডিরেক্ট এই বলটা হয়েছে, এখান থেকে এসে ডিরেক্ট বল করে ফেলতেছে ওইরকমভাবে। সো তখন ব্যাটসম্যানের জন্য আসলে বুঝে ওঠাটা ডিফিকাল্ট হয়ে যায় যে ব্যাটসম্যান কোন ধরনের বলকে ফেস করছেন। এটা হচ্ছে নাম্বার টু। নাম্বার থ্রি যে বিষয়টা সিকান্দার রাজা বলেছেন সেটা হচ্ছে যে এই টাইপে বল করলে শোল্ডারের উপর প্রেশার কম পড়ে। তার অনেকগুলো ইনজুরি ছিল, সেই ইনজুরিগুলোর পরে তিনি এই শোল্ডারের উপর প্রেশার যাতে কম পড়ে এই কারণে অনেক ধরনের বল ট্রাই করেছেন। তখন দেখেছেন এরকম গ্যাদার পজিশন ছাড়া বল করলে তখন ওই জায়গাটার প্রেশারটা কম পড়ে। সো এই তিনটা কারণে মূলত তারা ওই ধরনের নারায়ণ কাইন্ড অফ অ্যাকশন ব্যবহার করেন। তবে আমার কাছে মনে হয় এফেক্টিভিটির জায়গাটা হচ্ছে যে গ্যাদার পজিশন না থাকলে আসলে আপনি কোন ধরনের বল করছেন সেটা বুঝে ওঠাটা যায় না। আমি কখনো ওরকমভাবে ট্রাই করি নাই, বাট আপনাদের জন্য আজকে একটা বল ট্রাই করলাম, আরেকটা একটু ট্রাই করে দেখি যে আসলে গ্যাদার পজিশন ছাড়া কেমন হয়। মানে চাইলে করতে পারবো, কিন্তু খুব ডিফিকাল্ট। নারায়ণরা যেভাবে করেন এটা তারা ওই বেনিফিটটা বা তারা সেই বেনিফিটটা চিন্তা করেই তারা করেন। বাট নর্মালি বেসিক যে বোলিং
বেসিক বোলিংয়ের ক্ষেত্রে আপনার গ্যাদার পজিশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এই ডিলেটাও খুব ইম্পর্ট্যান্ট, কারণ গ্যাদার পজিশনটা থাকলে মানে আমার ক্ষেত্রে আমরা যারা আমাদের মাসেল মেমোরি যেভাবে বিল্ড হয়েছে, আমরা কিন্তু এই গ্যাদার পজিশনটা থাকার জন্যই দেখেন জায়গা মতো আমরা বল ফেলতে পারি। তো জায়গা মতো বল ফেলে আমরা সেই জায়গাটা বল করতে পারি বা ওইভাবে বল করতে পারি। সো দিস ইজ দ্য ফ্যাক্ট যে আপনি যদি এরকম হয় যে গ্যাদার পজিশন ছাড়া আপনি করতে চান, ইট টেক্স লটস অফ প্র্যাকটিস, যেটা সুনীল নারায়ণরা কিংবা সিকান্দার রাজারা করে থাকেন। মজাই লাগতেছে, একটু দেখি ট্রাই করে পারি কিনা ওই রকম গ্যাদার ছাড়া। হয়েছে তো কিছুটা হয়েছে, মানে ফ্লাইটটা হয়েছে। এনিওয়েজ, যারা এরকমভাবে চিন্তা করছেন যে যারা হয়তো বা নারায়ণদের মতো বোলিং করতে চান, তারা করে দেখতে পারেন। অনেকে তাদের ট্রেডিশনাল অ্যাকশন থেকে বেরিয়ে এসে এই অ্যাকশনে করার চেষ্টা করছেন বা করার চেষ্টা করেন, করে দেখতে পারেন হয় কিনা, কেমন হয়। বা কখনো কখনো মিরাজকে যেমন আমরা দেখেছি যে নর্মাল অ্যাকশনের মধ্যেও মিরাজ এক ধরনের ভ্যারিয়েশন আনার জন্য তিনি কখনো এরকম ট্রাই করেছেন। না, আমার ক্ষেত্রে লাস্টে হয় নাই, পচা হয়েছে, আমার আরও প্র্যাকটিস করতে হবে এই বলটা। বাট দিজ আর দ্য রিজনস যে এই কারণেই আসলে এইভাবে বল করে, কোনো প্রকার গ্যাদার পজিশন ছাড়া। আমার অ্যাজ আ ব্যাটসম্যান যদি খেলতে যাই, আমার কাছে মনে হয় যে সমস্ত বোলারের এই গ্যাদার পজিশন নাই, ওই বোলারদের আসলে হাত রিড করতে একটু ডিফিকাল্টিস ফেস করতে হয়। তার মধ্যে যদি আপনি আরও ভ্যারিয়েশন যুক্ত করতে পারেন, আপনার সেখানে আসলে আরও অনেক কিছু যুক্ত হবে। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।